হাই ফ্রেন্ডস, তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে দাদা সিন পেইন হচ্ছে, খুব দৌড়তে পারছি না, সিন পেইনটা কী করে ঠিক করবো তার জন্য ভিডিও বানাও। তো নিয়ে এসেছি ভিডিও, দেখে নাও সিন পেইন কেন হয়। প্রথম বলছি সিন পেইনটা কেন হয়। আসলে তোমরা ছোটোবেলা থেকে দৌড়ি করো না, খেলাধুলো করো না, আর বড় হয়ে যখন 18+ কিংবা 18-এর কাছাকাছি যখন বয়স চলে আসে তখন এই ডিফেন্স লাইনে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করো। আর প্রথম দিন মাঠে এসেই খুব বেশি দৌড়ে ফেলে দাও, প্রথম দিন মাঠে এসে একটু উল্টোপাল্টা করে ফেলো, সেই জন্য চাপ পড়ে যায় পায়ের ওপর, আর সেই থেকেই সিন পেইনটা হয়। আর দ্বিতীয়ত সিন পেইন হতে পারে যে তোমরা হয়তো রোডে দৌড়াও, রোড রানিং করো, হয়তো রোড রানিং করা যায় কিন্তু রোড রানিং করার জন্য দামি জুতো লাগে, রোড রানিং করার জন্য তেমন আমাদের কমফোর্টেবল জুতো থাকে না, ওদের মিডিল ক্লাস ফ্যামিলিতে সেই ধরনের জুতো থাকে না। তো আমাদের পক্ষে রোড রানিং করা উচিত নয়। তুমি সপ্তাহে 5 দিন করো, প্রথম অল্প প্র্যাকটিস করতে হয়, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিসের মানটাকে বাড়াতে হয়। প্রথমে এক চান্সে বেশি প্র্যাকটিস করে ফেলো বলেই সিন পেইনটা হয়। তো প্র্যাকটিস আস্তে আস্তে তুলতে হয়। আর সিন পেইন এটা প্রায় সবারই হয়ে থাকে। আর সিন পেইন হয়ে থাকে জুতোর কারণে। তুমি যদি টাইট জুতো পরে থাকো, জুতো সেরকম কমফোর্টেবল যদি না হয়, টাইট জুতো পরে থাকো, কিংবা জুতোর তলার বিটটা ভালো না, সেই কারণে সিন পেইন হতে পারে। তো তোমার যেহেতু সিন পেইন হচ্ছে, তো এখন করণীয় হচ্ছে তেমন সিন পেইনের জন্য তেমন স্ট্রেচিং বা ব্যায়াম তেমন কিছু নেই। তুমি শেক দিতে পারো, গরম শেক দিতে পারো, গরম জলের শেক দিতে পারো, শুকনো শেক দিতে পারো। এখন যেহেতু গরমকাল সেহেতু তুমি বরফের শেক দেবে, দিনে 2-3 বার করে বরফের শেক দাও, ভালো করে বরফের শেক দেবে, দিনে 2-3 বার শেক দেবে। আর প্র্যাকটিসটা একটু হালকা রাখবে, হালকা প্র্যাকটিস করবে, আর রোড রানিং করবে না। তুমি যতটা পারবে মাঠে যতটুকুই করো না কেন সেটা মাঠেই করবে। আর এটা এই সিন পেইনটা দৌড়তেই কমে। তুমি এখন যদি প্র্যাকটিস বন্ধ করে দাও, তারপরে আবার ফের প্র্যাকটিস শুরু করো, তাহলে তোমার কিন্তু ব্যথাটা আবার হবে। তো সেই জন্য বলছি, সিন পেইন হচ্ছে বলে যে তুমি যে প্র্যাকটিস বন্ধ করে দেবে সেটা একেবারে করো না। তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, হালকা প্র্যাকটিস চালিয়ে যাও। তোমার আশা করছি তোমার সিন পেইন সেরে যাবে, প্র্যাকটিসের মধ্যে থেকেই সারবে। তো ফ্রেন্ডস, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, যদি তোমাদের মনে হয় যে হেল্পফুল হয়েছে, তোমার জন্য হেল্প হয়েছে এই ভিডিও থেকে, তাহলে তুমি ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করে নিতে, যাতে তো তাদেরও সুবিধা হয়। আর বেল আইকনটা অল করে রাখো, যাতে সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তো কমেন্ট করো, আর তোমার কোন বিষয় ভিডিও লাগবে সেটাও কমেন্ট করো। তুমি যে বিষয়টা বলবে, যেটা তোমার দরকার, যে বিষয়ে তোমার জানতে চাও, যে বিষয়ে তুমি জানতে চাও সেই বিষয়ে সেটা কমেন্ট করবে, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।